আল্লাহ বলে একটুও ভাবো না, একটুও চিন্তা করুন আমি ছিলাম কি। আল্লাহ বলে অস্তিত্ব আমি দিছি, দিলেও কি হবে, নিশ্চয় অস্তিত্ব দিছি, মিসকি না, বিলকুল নিশ্চয় আমাদের অস্তিত্ব। যুবক একটু ভালো মতো বুঝো, বোঝো, যৌবনটাকে কাজে লাগাও, নাইলে বেশি দিন যৌবন থাকবে না। এটাই সত্য, যৌবন চিরদিন থাকে না, বেশি দিন থাকে না। আজকাল তো আরো কম সময়ের ভিতরে যৌবন শেষ হয়ে যায়। আমাদের সমাজ যেভাবে মাদকের দিকে দৌড়াইতেছে, মাদক পান করতে হয় না। আমার থিওরি এটা, মানেন আর না মানেন, মাদক হাত দিয়া ছুইলেও যৌবন চলে যায়, হাত দিয়া ছুইলে। বিশ্বাস হয় না? না, মনে হয় সবার বিশ্বাস হয় না। আমি একটা হাদিস দিয়ে প্রমাণ দিব, ওলামারা একমত হবে। হজে যারা গেছে, হজে বা যারা যাবে, আরাফার থেকে যখন মুজদালিফায় আসে, তো একটা জায়গা পড়ে বাতনুল ওয়াদি, পায়ে হাইটা যারা আসে, আল্লাহ রসুল বলছে ওই জায়গা যখন আসবে তো দ্রুত অতিক্রম করো, দ্রুত। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? এইখানে তো আযাব আসছে হাজারো বৎসর আগে। তো আল্লাহ রসুল বলছে না, এটার ক্রিয়া এখনো রয়ে গেছে, দ্রুত পাগো। হতে পারে এই আযাবের আসর বা ক্রিয়া তোমার গায়েও একটু লেগে যেতে পারে। আযাব কি? আল্লাহর লানত। কি? আল্লাহর মাদকও আল্লাহর লানত, 100% লানত। বিদায় এটা যে বহন করে ওরও যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে, যে বিক্রি করে ওরও যৌবন নাই, যে সাপ্লাই দেয় ওরও যৌবন নাই, যেটা ছোঁয় ওরও যৌবন নাই। চ্যালেঞ্জ, একটা স্বাভাবিক যৌবনের সাথে চেক করে দেখো ওর যৌবন স্বাভাবিক না। আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। কেন? এটার সাথে আল্লাহ লানত। বিদায় আমাদের যুবকদের যৌবন যেইভাবে চলে যেতেছে, অতি তাড়াতাড়ি এটাকে কাজে লাগাও। এটাই বুঝাইতে চাইছিলাম যে যুবক ভালো মতে বোঝো, অস্তিত্ব কিন্তু আল্লাহ দিছে আমাদেরকে। আল্লাহই তোমাকে যৌবন দিয়া ভরছে। যুবক তো যৌবনের দাম জানে না, না যুবক যৌবনের দাম জানে না, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না। আমরা উম্মত আজকে উম্মতের দাম জানি, আমরা উম্মতের দাম জানি না, যে উম্মতের দাম কত জানি না। জানলে উম্মতের আজকে এই দুর্দশা হতো না। বর্তমানে মুসলমান উম্মতে মোহাম্মদী, আমি তো বলি সারা দুনিয়ার চোখে আমরা আগাছা। আগাছা বুঝেন তো? আগাছার যেরকম কোনো দাম নাই, সারা দুনিয়ার চোখে মুসলমানের কোনো দাম নাই। মুসলমান এরকম আগাছা হইল কেন? আমি বুঝাইতে চাইতেছি আপনাদের, মুসলমান কেন আগাছা হইল, অথচ সংখ্যায় 200 কোটি। আমি প্রমাণ দিব মুসলমান কিভাবে আগাছা হইল।